দর্শক বন্ধুরা দেখুন, এখানে একটি হবে গোল জামা। দেখতে পাচ্ছেন 43 ইঞ্চি লম্বা, 17 ইঞ্চি হচ্ছে হাফ বডি, 36.5 বডির মাপ, 35 ইঞ্চি পেটের মাপ, 41 ইঞ্চি হিপের মাপ, 11 ইঞ্চি শোল্ডার, 20 ইঞ্চি হাতা, হাতার মুখ হচ্ছে 9 ইঞ্চি, পিছনে ব্যান্ড কলার। আচ্ছা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। কিন্তু আপনারা যদি এই ভিডিওটা পুরোটা পেতে চান, অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন। আপনাদেরকে আমি এটাতে কাটিংটা দেখাবো, আপনারা দেখতে থাকুন। তাহলে আপনারা এখন দেখতে পাবেন। আচ্ছা, এখন হলো বিষয়টা হলো এখানে কিন্তু কাপড়টা আছে হলো 4 গজ কাপড় আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু 4 গজ কাপড় আছে। এখান থেকে কিন্তু আমি কিন্তু আহ, এটা থেকে কিন্তু আমি হাফ বডি কাপড়টা কিন্তু কেটে নিয়েছি এক সাইড থেকে। তা এখানে কিন্তু হচ্ছে হাফ বডির যে কাপড়টা, এটা হচ্ছে হাফ বডির অংশ। তো আপনাদেরকে আমি এখন হাফ বডিটা আগে কাটিং করে দেখাবো। আচ্ছা, এখানে কিন্তু কাপড়টা এখানে ডাবল ভাঁজ করে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তা এখানে আমি একটু কাপড়টা একটু সোজা সোজা করার জন্য একটু আয়রন দিয়ে নেবো, কেননা কাপড়টা একটু আঁকা বাঁকা আছে এখানে। এই যে এই জায়গাগুলো কিন্তু ভাঁজের কারণে কিন্তু আমার এখানে কাটিং করতে অসুবিধা হবে, তাই একটু আমি আয়রনটা দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আয়রনটা করে নিলাম। এখন দেখেন, এখানে কিন্তু ডাবল ভাঁজ করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখানে আমরা কিন্তু হাফ বডির মাপটা কিন্তু আমরা আগেই পেয়ে গেছি, ঠিক আছে। তা আমরা এখন হাফ বডিটাই কিন্তু কাটিং করবো আগে, তারপর আমরা ঘেরটা কাটিং করব। তা এখানে কিন্তু প্রথমে আমাদের কিন্তু ঘেরটা কিন্তু কাটিং করতে হয়। তা এখানে যেহেতু কাপড়টা আমি বডির কাপড়টা কিন্তু আলাদা করে নিয়েছি, এই কারণে কিন্তু এখানে আমি হাফ বডিটা কাটিং করতে পারতেছি। আচ্ছা, বডি হচ্ছে 36 ইঞ্চি, 36কে 4 ভাগ করলে 9 ইঞ্চি পড়ে আমাদের। তা আমরা কিন্তু এখানে একটু লুজ দিতে পারি, ঠিক আছে। তা কাপড়টা কিন্তু ওই হিসাবে কিন্তু কাপড়টা 10.5 ইঞ্চি নিছি। আমরা কিন্তু মানে বডি হওয়ার পর কিন্তু আমরা কাপড়টা বাড়তি রাখবো। আচ্ছা, এখানে কিন্তু আর একটু কাপড়টা বাড়িয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে একটা চাচা দিয়ে নেব। তারপর এখানে আমরা এখন এটাকে আমরা আমাদের যতটুকু প্রয়োজন সে পর্যন্ত কিন্তু আমরা এখানে কাপড়টাকে আমরা দুই সাইডে কিন্তু বাদ দিয়ে নেব, কেননা আমাদের সেলের জন্য কিন্তু কাপড়টা বাদ দিতে হবে। দেখেন, এখানে কিন্তু কম বেশি অংশ আছে, এই পর্যন্ত দাগটা দিয়ে দিলাম। তারপর এইটা হচ্ছে এগুলোর সেলের মাপ। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে 17 ইঞ্চি যে আমাদের বডির মাপটা, মানে লম্বা মাপটা হবে, বডির অংশটা। দেখেন, এটা একুরেট মাপ, এটা হচ্ছে সেলাইয়ের মাপ। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন, এখানে আমরা মহড়াটা কিন্তু কাটিং করব। মহড়াটা কিন্তু আমরা 6 ইঞ্চি কাটিং করব। 6 ইঞ্চি আমাদের আমরা ডাউনটা নামালে হবে। তারপর এখানে মার্কারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের কিন্তু বডি হচ্ছে 36, এই যে 36, পেটের মাপ হচ্ছে 35। আচ্ছা, 36কে 4 ভাগ করলে হচ্ছে আমাদের 9 ইঞ্চি, কিন্তু আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে দেবো, কেননা এখানে একটু লুজ থাকলে কিন্তু জামাটা পরে কিন্তু আরাম পাবে। আর যারা একদম ফিটিং করে তাদের জন্য কিন্তু এটা তারা মানে কষ্ট করেই কিন্তু জামা পরে, কিন্তু তারা আহ, মানে সেটাই পছন্দ করে যে এত টাইট পরিমাণ চায় সে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে 35 ইঞ্চি কোমরের মাপ। 35কে 4 ভাগ করলে 15 ইঞ্চি পরে। 15 ইঞ্চি আমরা কিন্তু এখানে একটু লুজ বাড়িয়ে দেবো। এখানে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে দিচ্ছি, এখানেও হাফ ইঞ্চি বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে শোল্ডার। শোল্ডার হচ্ছে 11 ইঞ্চি। তা 11 জায়গায় আমরা কিন্তু 12 ইঞ্চি কাটবো, কেননা আমাদের শোল্ডারটা এটা একটু বড়ও দিতে পারি, কেননা এটা হচ্ছে
গোল জামা যখন, সেক্ষেত্রে আর কি। ঠিক আছে? তা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন আমি এই মার্কা থেকে এই মার্কা পর্যন্ত কিন্তু আমি এই যে একটা ড্রয়িং করে ফেললাম। ঠিক আছে? এটার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে আমাদের একুরেট মাপ। আর এই কাপড়টা আমরা বাড়তি নেব, কেননা বাড়তি নিলে আমাদের কোনো সময় যদি লুজ বাড়াতে চাই সেক্ষেত্রে কিন্তু এই কাপড়টা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে? তারপর এখান থেকে আমরা কিন্তু মহড়ার একটু মাপ দিয়ে দেখবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 8.5 ইঞ্চি মহড়াটা হয়ে গেছে। আমাদের কিন্তু এই মহড়াটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে কিন্তু আমাদের গলার জন্য রাখতে হবে 2.5 ইঞ্চি রাখতে হবে। 2.5 ইঞ্চি রাখতে হবে। এটা কিন্তু ব্যান্ড কলার হবে, একটু কম রাখলেও চলবে। ঠিক আছে? এই যে, আর সামনে কিন্তু আমাদের ডিজাইন গলা হবে। ঠিক আছে? তা এখন আমি এটা কিন্তু বডিটা কেটে ফেলতেছি। দেখেন এই পর্যন্ত এই যে কেটে ফেললাম। এটা আমাদের কিন্তু হাফ বডি। এটা আছে গোল জামা বলে, অনেকে 6 সেট বলে, কেউ কেউ এটাকে রুমাল সেট বলে। ঠিক আছে? কিন্তু যে যে ভাষায় বলুক না কেন, এটা কাটিংটা এভাবেই করতে হবে। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে সুন্দর করে আপনাদেরকে কাটিংটা সুন্দর করে করতে হবে, কারণ হাতাটা কিন্তু সিঁড়ি হবে এই মহড়ার মধ্যেই। এখানে একটা পাখি কাটা যায়নি তাহলে। আচ্ছা, এটা কেটে নেই। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাফ বডিটা কেটে ফেলেছি। তা আপনাদেরকে আমি এই কাটিংটা পুরোটা দেখাতে পারছি না, আমার মোবাইলে চার্জ কম আছে, তাই আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতেছি। অবশ্যই আমি ফুল ভিডিওটা আপনাদেরকে দেব। ঘেরের অংশটাও আমি দেবো। যদি আপনারা অবশ্যই দেখতে চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। কমেন্টটা করলে আমি বুঝবো যে না, আপনারা এই ভিডিওটা পছন্দ করেছেন, তাহলে আমি পুরো ভিডিওটা আমি দিতে পারবো। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমাদের গলার অংশটা এ পর্যন্ত আমরা কিন্তু হালকা একটু শেপ দিতে পারি। ঠিক আছে? তারপর এখানে আমাদের কিন্তু শেপ দেওয়া যায়, শেপ কিন্তু প্রয়োজন নাই। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমাদের মার্কা, হচ্ছে মিডল মার্কাটা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কিন্তু নিচে ঘেরের অংশ হবে। তো অবশ্যই আপনারা এটার বিষয়ে আপনারা যদি দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন। অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তারাও যেন এই ভিডিওটা দেখে অবশ্যই তারা শিখতে পারে। আর কিরকম ভিডিও পেতে চায় তারাও অবশ্যই কমেন্ট করবে। তাহলে আমি এ পর্যন্ত ভিডিওটা রাখলাম। ভালো থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল।